আপনারা 2টা দিন কি করলেন? এই যে একটা গান আপনারা না বাজাইলেন, আপনারা একটা কথা কইতে হইব আজকা। 2টা দিন আপনারা কি করলেন না? এখানে কি মানুষ থাকে না? কথা কন মানুষ থাকে না এখানে? কোনো মুমিন মুসলমান বসবাস করে না এখানে? 2টা দিন আপনারা ইসলামের বিরুদ্ধে গিয়ে যে কাজ করলেন, নবীর কাজের সাথে আল্লাহর আপনার কাজের সাথে কোনো সম্পর্ক আছে? জোড়া কথা কইতে হইব, সম্পর্ক আছে? কোনো মানুষ বসবাস করে এখানে? 2টা দিন আজীব হয়ে গেছে। মানুষ এশান নামাজ না পড়া খাওয়া দাওয়া করে জিগাইলাম কই যান, গানও যায়। নাউজুবিল্লাহ কয় না? কি খুশি, হ্যাঁ গানও যা। গান হোনা হালাল না হারাম? আস্তে কো, হালাল না হারাম? এই হারাম কাজের মধ্যে আপনি যান, আবার বুক ফুলায় আপনি বলেন আপনার ইমান আছে? কথা কন নাকি ইমান আছে? আরেকবার নাম ধরে ধরে কইব, নাম ধরে ধরে আপনি কই যান? আপনি কই যান? আপনার মুখের দাড়ি সব পাকছে, আপনি কি হারাম কাজের মধ্যে ওইখানে খিচুড়ি খান? শরম আছে মিয়া? খুব মনটার মধ্যে খুব কষ্ট। একটা মাদ্রাসা এখানে 100 হাত দূরে তৈত না, 100 হাত দূরেও না। আপনি মুমিন পরিচয় দিয়ে যে কাজটা করেন, এটা কি ইসলাম সমর্থন করে আপনার কাজটাকে? কথা বলেন, সমর্থন করে? আপনি যে কাজের মধ্যে গেলেন, আবার মুমিনের পরিচয় দেন, নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবেন, কোন মুখ দিয়ে আপনি পান করবেন? আপনি কোন মুখ দিয়ে পান করবেন? মানুষ ঘুমাইতে পারে না, কেউর সাথে তো কেউ বলতে পারে না। মানুষ বলে হুজুর রাত্রে 2টা 3টা 4টা নাই, কেন এমন হবে? কেন এমন হবে? মুমিনের পরিচয় তো এমন থাকতে পারে না। আমাদের কথা না বাতিল দেন, একটা মাদ্রাসা আছে তো এখানে, আপনাদেরই তো দিনী পরিবেশ। গজব যখন আসবে তখন কাউরে রাইখা আর কাউরে থইয়া না, একসাথে কিন্তু সব। আমেরিকা পড়ছে না আগুনে, থইয়া পড়ছে, সব লয়া পড়ছে একসাথে। এই জন্য গজব যখন আল্লাহ তাআলা নাজিল করব, তখন কে ফিসাব আর কে বুজুর্গ কে কি এটা দেখতো না, একবার এক সাইডটা ফুটতে নিয়ে ওই সাইডের মধ্যে শেষ করবো। ঠিক না বেটি কন? কই যান আপনি? কই গিয়া কি করেন? আমরা বুঝি না কিছু। আমরা কি ফাঙ্কাস মাছ ইলিশ মাছ কই? তেলাপিয়া মাছ কি আমরা ইলিশ মাছ কই? আমরা বুঝি না। আবার কি একজন আমার গামনেটি বুঝতেন না, ওরা মারেফতের খেলা। কিসের খেলা? শরীয়ত থেকে আবার মারেফত কি? আগে হচ্ছে শরীয়ত, তারপরে কি? কথা কন, আগে শরীয়ত না আগে মারেফত? আগে হচ্ছে শরীয়ত, আগে কি? আগে শরীয়ত, তারপরে হচ্ছে কি? মারেফত। আগে শরীয়ত, তারপরে মারেফত। আমরা যারা করি রয়েছে শরীয়ত, আর আপনি আম ঘরে উর্ধে রাখা নামাজ নাই রোজা নাই, আপনি গাফরে রয়েছেন মারেফতে। কেয়ার মারেফত হল আপনি কেয়ার মারেফত কি কর? শরীয়ত হচ্ছে আগে, শরীয়ত যে ব্যক্তি পরিপূর্ণ করতে পারবে ওর জন্য মারেফত, ওর জন্য হচ্ছে মারেফত। এই জন্য সাবধান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলছে আমার উম্মত 2 ওয়াক্তই পড়ছে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তো না। কথা কি হাসা কইছে না মিছা কইছে? কথা হাসা কইছে না মিছা কইছে? আল্লাহর নবী বলে আর যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা বলতেছেন হাবিব আপনি যান, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনি পারলেন না। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তর সওয়াব তার আমল নামে আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সাবধান, আপনি কোন পথে চলেন? আপনার কি মরার ভয় হয় না? মরার ভয় হয় না? কত মানুষ চোখের সামনে দিয়ে চলে যায়। আল্লাহ এখন হায়াত রাখছে, এটা শুকরিয়া আদায় করেন। এটাকে আপনি কাজে লাগান, আপনি এটাকে কাজে লাগান যে আপনি কি বলতেছেন। আমি জানি কথাটা অনেক মানুষের কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগছে। বাবা যান, কিচ্ছু করার নাই। আপনি ইসলামের বিরুদ্ধে কাজ করবেন, যতদিন ইসলামের বিরুদ্ধে আপনি কাজ করবেন ততদিন ইসলামের পক্ষে কথা বলা প্রত্যেক মুমিন মুসলমানের ইমানি দায়িত্ব। এটা বলেই যাব, আপনি ইসলামের বিরুদ্ধে কাজ করবেন, আপনাকে বলবো এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। এই জন্য সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। তারপরে আরেকটা জিনিস বলি, পুরুষ মহিলা একসাথে গিয়ে আপনারা গানের মধ্যে বসেন। একটা তো হারাম কাজ করছেন, পুরুষের থেকে মহিলা বেশি। কেন রে ভাই? কেন? আপনার স্ত্রীর কি সম্মান নাই? আপনার ঘরের স্ত্রীকে ন্যূনতম কোনো সম্মান নাই? নবীজি তো মহিলাকে পুরুষের থেকে বেশি সম্মান দিছে। পুরুষরা সারা দিন তারা মাঠে ঘাটে খাটবে, আর মহিলারা ঘরের মধ্যে বসে রান্না করে খাবে।
সম্মান দিয়েছেন নবীজি, আর আপনি আপনার স্ত্রী সব কিছু নিয়ে আপনি গানের মধ্যে গিয়ে গান শুনতেছেন। এটাকে ইসলাম সমর্থন করে? কথা বলেন, বলতে হবে সমর্থন করে। যদি সমর্থন না করে তাহলে আপনি কেন গেলেন এখানে? হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন, জোরে হাত তোলেন। আমার সাথে সাথে বলেন হে আল্লাহ, আরো জোরে বলেন হে আল্লাহ। আর যতদিন হায়াত থাকবে কখনো, জোরে বলেন, কখনো কোন সময় কোন হারাম কাজে যাব না। আরো জোরে বলেন, যাব না, যাব না। হে আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়াদা করছেন আল্লাহর সাথে, আল্লাহর সাথে ওয়াদা করেছেন। দেখেন, একটা সহজভাবে একটা কথা বলি, আপনারা সারা বছর মাদ্রাসায় দান করেন। সহজ একটা কথা বলি, সারা বছর মাদ্রাসার মধ্যে আপনারা দান করেন। এই দানের সওয়াবের পরিবর্তে আপনি যখন কোনো গুনাহের কাজে যান, এটার প্রতিদান আল্লাহ দুনিয়াতে আপনাকে দিয়ে ফেলে, পরকালে আর পাবেন না। যেমন কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা যদি কোনো ভালো কাজে দান করে, এটা কিন্তু পরকালে পাবে না, দুনিয়াতেই পাবে। এই জন্য দীর্ঘদিন যাবৎ দেখতেছি এখন কেমন যেন মাদ্রাসার পাশে ন্যূনতম বিবেক থাকার কথা। যেখানে একটা মাদ্রাসা আছে, এটা তো আপনাদের সকলের, মাদ্রাসার জন্য প্রত্যেকটা মানুষ কলিজা ছিঁড়া দিতে রাজি, ঠিক না বেটি? রাজি সবাই, মাদ্রাসার জন্য দান দিয়ে দিব। কিন্তু সারা বছর আপনি দান করলেন, আপনার দানটা যদি আপনি এই দুনিয়ার জমিনে পায়া ফেলেন, পরকালে আপনি কি নেবেন? পরকালে কি আপনার নেকির দরকার নাই? দরকার আছে। এই জন্য প্রত্যেকের পায়ে হাত দিয়ে আমি কথাটা বলি, আগামীতে আপনি যদি না যান, আমি যদি গানের আসর দেই, আমার গানের আসরে কেউ যদি না যায়, আমি গান করবো? কথা গানা করবো? আমার গানের আসরে আরেকজন আয় দেখে তো আমি এটা করি, ঠিক আছে? আরেকজন আসে দেখে তো আমি গানের আসরটা করি। আর আপনি গানের আসর কইরা সারা রাত্র আপনি এখানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে হারাম কাজ করলেন, এটার জবাব কে দিবে? আপনারটা আপনারই দিতে হবে। এই জন্য যদি কারো কলেজে আঘাত লাগে, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো কাজ আপনি করেন না। কোনো কাজ ইসলামের বিরুদ্ধে আপনি করবেন না। কারণ এত সুন্দর সুন্দর বড় বড় মুরগির রান্না আমার খাওয়ান দিবেন, আর আপনি ইসলামের বিরুদ্ধে করবেন, আমি বলবোই আপনাকে। আপনি মুরগির রান দেন আর না দেন, ঠিক না? ঠিক। আপনি মুরগির রান দেন আর না দেন, আমার কোনো আশা নাই। সেবার বক্তদায় দিয়েন, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো কাজ আপনি করতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না ইসলামের বিরুদ্ধে। এইগুলো আল্লাহ পছন্দ করে না, নবীজিও পছন্দ করে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যারা নবীর পথকে অনুসরণ করে আমরা যাইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।